পুরো স্কুল যেখানে এই ছেলেটাকে অপছন্দ করত, সেখানে ক্লাসের সবচেয়ে জনপ্রিয় আর সুন্দরী মেয়েটা হঠাৎ সবার সামনে ওর পক্ষ নিতে দাঁড়িয়ে গেল। যে মেয়েটা কখনো কারো প্রতি বিশেষ আগ্রহ দেখাতো না, সে এখন মাকির সাথে লাঞ্চ করছে, ওর বাড়িতে যাচ্ছে, এমনকি ওর জন্য চিন্তা করতে শুরু করেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই গল্পে শুধু ইউকাই নেই, কারণ অন্যদিকে উমিও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে মাকি তার কাছে কোনো সাধারণ বন্ধু নয়। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো হিংসা, বন্ধুত্ব, হৃদয়ে লুকানো অনুভূতি, মাকির বাড়িতে ঘটে যাওয়া কিছু বিশেষ মুহূর্ত আর এমন কিছু ঘটনা যা তাদের সম্পর্ককে আগের চেয়েও আরো বেশি জটিল করে তুলবে। আর বন্ধুরা, যখন দুইটা মেয়ে একই ছেলেকে নিয়ে আলাদা আলাদা ভাবতে শুরু করে, তখন গল্প কখনো সোজা পথে এগোয় না। তো চলুন দেখে নেওয়া যাক মাকি, ইউকা আর উমির এই দারুণ গল্পের পরবর্তী অধ্যায়। গল্পের শুরুতে আমরা মাকিকে দেখি সে নিজের সিটে বসেছিল। ঠিক তখনই ইউকা তার কাছে আসে। ইউকা বলে, গুড মর্নিং মাকি। ইউকা খুব আন্তরিকভাবে মাকির সাথে কথা বলতে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে মিনা এবং ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। তারা ভাবতে থাকে, মিনা বলে ইউকার মতো জনপ্রিয় মেয়ে হঠাৎ মাকির কাছে কেন যাচ্ছে? কারণ মাকি ছিল খুবই সাধারণ একজন ছেলে। ক্লাসের সবাই এখন শুধু মাকি আর ইউকার দিকে তাকিয়ে আছে, তাদের নিয়ে আলোচনা করছে। কিন্তু ইউকার তাতে একটু মাথা ব্যথা নেই, সে স্বাভাবিকভাবে মাকির সাথে কথা বলে যাচ্ছে। ঠিক তখনই মিনা এগিয়ে আসে। মিনা বলে, ইউকা, তুমি আজকাল মাকির কাছে অনেক বেশি যাচ্ছ না? আমি বুঝতে পারছি না তুমি ওর সাথে এত কথা বলছো কেন? তখন ইউকা হেসে উত্তর দেয়, কারণ ও আমার বন্ধু। এই কথা শুনে সবাই নিজেদের মধ্যে নানা রকম কথা বলতে থাকে। কেউ কেউ তো ভাবতে শুরু করে হয়তো মাকি ইউকাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে, আবার কেউ বলে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। এইসব কথাগুলোই মাকি আর ইউকার কানে পৌঁছায়, কিন্তু তারা সেগুলো উপেক্ষা করে। তারা এমন আচরণ করে যেন কিছুই শোনেনি। তবে উমির এসব শুনে একদমই খুশি হয় না, তার খুব খারাপ লাগে। এরপর সে ইশারায় মাকির কাছে ক্ষমা চায়। উমি বলে সরি, কারণ তার মনে হচ্ছিল আজ যা কিছু হচ্ছে সবকিছুর জন্য সেই দায়ী। কিন্তু মাকি এসব নিয়ে খুব একটা চিন্তা করছিল না। এরপর লাঞ্চ টাইম হয়ে যায়। ঠিক তখনই ইউকা আবার মাকির কাছে আসে। ইউকা বলে, চলো আজ আমরা একসাথে লাঞ্চ করি। ঠিক তখনই সেখানে উমি এসে উপস্থিত হয়। তবে বিষয়টা তার খুব একটা ভালো লাগছিল না, কারণ সে বুঝতে পারছিল ইউকা আবারও মাকির কাছে এসেছে। অন্যদিকে মাকিও ভীষণ অস্বস্তি বোধ করছিল। ক্লাসের ছেলেরা তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তাকে এখনই মেরে ফেলবে। তখন ইউকা উমির দিকে তাকিয়ে বলে, উমি, তুমি এত চিন্তা করছো কেন? আমি যদি মাকির সাথে লাঞ্চ করি তাহলে সমস্যা কোথায়? উমি দীর্ঘশ্বাস ফেলে ইউকাকে বোঝাতে শুরু করে। উমি বলে, তুমি বুঝতে পারছো না, তুমি আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। যদি সবাই তোমাকে মাকির সাথে দেখে তাহলে ছেলেরা ওকে নিয়ে ভীষণ জেলাস ফিল করবে, আর সেই রাগটা মাকির উপরে ছাড়বে। উমির কথা শুনে ইউকাও কিছুটা বুঝতে শুরু করে, কারণ কথাগুলো পুরোপুরি ভুল ছিল না। কিছুক্ষণ ভেবে ইউকা হঠাৎ বলে, তাহলে তুমিও আমাদের সাথে চলো, তুমি থাকলে আর কেউ কিছু বলবে না। এই প্রস্তাবটা শুনে উমিও কিছুটা অবাক হয়ে যায়। অবশেষে তিনজনেই একসাথে লাঞ্চ করতে যায়। তারা মাকির নির্দিষ্ট জায়গায় বসে। এরপর মাকি নিজের লাঞ্চ বক্স খোলে। লাঞ্চ বক্স খোলার সাথে সাথে সবাই অবাক হয়ে যায়। ভেতরে দারুণ সুন্দরভাবে সাজানো খাবার ছিল, দেখতেই অসাধারণ লাগছিল। খাবার দেখে ইউকার চোখ চকমক করে ওঠে। ইউকা বলে, ওয়াও, এগুলো দেখতেই তো দারুণ লাগছে। উমিরও খেতে ইচ্ছে করছিল, তবে সে লজ্জার কারণে কিছুই বলছিল না। কিন্তু ইউকা তো ইউকাই। ইউকা বলে, মাকি, আমাকেও একটু টেস্ট করতে দাও। সে খাবার এগিয়ে দেয়। ইউকা সঙ্গে সঙ্গে খেতে শুরু করে। অন্যদিকে উমিও চুপি চুপি একটু খাবার নিয়ে টেস্ট করে ফেলে, আর প্রথম কামড়েই সে অবাক হয়ে যায়। খাবারের স্বাদ সত্যি অসাধারণ ছিল। উমি বলে, এটা তো ভীষণ ভালো হয়েছে। তিনজন মিলে আনন্দ করে খেতে শুরু করে। খাওয়ার সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে শুরু করে। তখন মাকি জানায়, আজ আমি প্যানকেকও বানিয়েছি। প্যানকেকের নাম শুনলে ইউকা উত্তেজিত হয়ে ওঠে। ইউকা বলে, সত্যি? আমি প্যানকেক খুব ভালোবাসি। মাকি বলে, তুমি চাইলে একদিন আমার বাড়িতে আসতে পারো, আমি তোমাকে নিজ হাতে প্যানকেক বানিয়ে খাওয়াবো। এই কথা শুনে ইউকার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ইউকা বলে, সত্যি? সে ভীষণ খুশি হয়ে যায়। তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা খুশি হয়েছে। কিছুক্ষণ পর ইউকা অন্য কাজে চলে যায়। এখন সেখানে শুধু মাকি আর উমি বসেছিল। এরপর ইউকা মাকির সাথে কথা বলতে শুরু করে। উমি বলে, আমার মনে হচ্ছে তুমি আর ইউকা দিন দিন আরো কাছাকাছি চলে এসেছো। এখনো হয়তো তুমি ওর সামনে পুরোপুরি স্বাভাবিক হতে পারোনি, কিন্তু শীঘ্রই তুমি সেটাও পারবে। উমি মুচকি এসে বলে, আর কি জানো, একদিন হয়তো তুমি ওকে প্রেমের প্রস্তাব দিয়ে বসবে, তারপর তোমাদের মধ্যে প্রেম শুরু হয়ে যেতে পারে। উমি কথা
কথাগুলো হাসতে হাসতে বললেও ভেতরে ভেতরে তার খুব খারাপ লাগছিল, কারণ সে জানতো ইউকা যদি কারো বন্ধু হয় তাহলে যে কেউ তার প্রেমে পড়ে যেতে পারে। ইউকা ছিল ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে, তাই অমির কথাগুলো যুক্তি ছিল, কিন্তু সে কথাগুলো বলার সময় তার নিজের মনটাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিল। মাকি মনে মনে ভাবে, আমি ইউকার সাথে অনেক কথা বলি ঠিকই, কিন্তু সত্যি বলতে আমি ওকে সেভাবে পছন্দ করি না, কারণ তার মনে আরেকজনের জন্য আলাদা জায়গা ছিল, তবে সে অনুভূতির কথা সে কাউকে বলতে পারতো না। এরপর গল্পের দৃশ্য আবারও ক্লাসরুমে চলে আসে, যেখানে মিনা ইউকার সাথে কথা বলছিল। মিনা বলে, শোনো ইউকা, একটা কথা জিজ্ঞাসা করব। ইউকা বলে, হ্যাঁ বলো। মিনা বলে, তুমি মাকির সাথে এত সময় কাটাও কেন? তোমরা তো অনেক কাছাকাছি চলে যাচ্ছ। প্রশ্নটা শুনে ইউকা কিছুটা চিন্তা করে, তারপর বলে, কারণ মাকি অন্যদের থেকে আলাদা, সে নিজের মতো থাকে, কারো ব্যাপারে বেশি মাথা ঘামায় না, আর যখন সে আমার সাথে কথা বলে তখন আমাকে বিশেষ কেউ হিসেবে দেখায় না। সে এমন আচরণ করে না যেন আমি ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে, অন্যরা যেমন করে সে তেমন নয়, আর এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এরপরের দৃশ্যে উমি আর ইউকা মাকির বাড়িতে এসেছে। তারা আজ মূলত প্যানকেক খেতে এসেছিল। প্রথমে সবাই মিলে কিছু সাধারণ কথা বলে, তারপর মাকি প্যানকেক বানাতে শুরু করে। সে খুব যত্ন নিয়ে প্যানকেক তৈরি করছিল। কিছুক্ষণ পর প্যানকেক তৈরি হয়ে যায়। তিনজনই সেটা খেতে শুরু করে, আর স্বাদ ছিল সত্যি অসাধারণ। ইউকা খেতে খেতে বলে, ওয়াও, এটা তো ভীষণ মজার। সত্যি বলতে আমি এত ভালো প্যানকেক আগে খাইনি। তার প্রশংসা শুনে মাকি একটু লজ্জা পায়, আর উমিও খুব আনন্দভাবে খাচ্ছিল। প্যানকেক খাওয়ার পর তারা সবাই মিলে গেম খেলতে শুরু করে। এখন তিনজনই একসাথে সময় কাটাচ্ছিল। গেম খেলতে খেলতে মাকি হঠাৎ অবাক হয়ে যায়, কারণ ইউকা প্রথম দিন খেললেও দারুণ দক্ষতার সাথে গেম খেলছে। মাকি বলে, অবিশ্বাস্য, তুমি তো প্রথম দিনই এত ভালো গেম খেলছো। মাকি এরপর ইউকার পাশে গিয়ে বসে। সে গেম নিয়ে ইউকার সাথে কথা বলতে থাকে। দুজনেই বেশ মজা পাচ্ছিল, কিন্তু এই দৃশ্যটি উমির তেমন ভালো লাগছিল না। অনেকক্ষণ একসাথে সময় কাটানোর পর অবশেষে বাড়ি ফেরার সময় হয়। ইউকা আর উমি একসাথে বাড়ি ফেরার পথে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ ইউকা বলে ওঠে, সত্যি বলতে আজ আমার খুব ভালো লেগেছে। মাকির বাড়িতে এতটা মজা হবে আমি ভাবতেই পারিনি। এরপর সে আবারও বলে, আমার মনে হয় একদিন মাকিকেও আমাদের বাড়িতে ডাকা উচিত। আমি ওর জন্য কিছু রান্না করে খাওয়াতে চাই। এই কথাটা শুনে উমি কিছুটা চুপ হয়ে যায়। উমি বলে, ইউকা, আমাকে একটা কথা বলো, তুমি কি মাকিকে পছন্দ করতে শুরু করেছো? প্রশ্নটা শুনে ইউকা কিছুক্ষণ চুপ থাকে। সে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেয় না, আর এই নীরবতা উমিকে আরো চিন্তিত করে তোলে। কিছুক্ষণ পর ইউকা অন্য প্রসঙ্গ তোলে। ইউকা বলে, আচ্ছা, আমি তো শুক্রবারে মাকিকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে না বলে দিয়েছে, কারণ তার নাকি আগে অন্য পরিকল্পনা ছিল। এই কথাটা শুনে উমির মুখ লাল হয়ে যায়, কারণ তার হঠাৎ মনে পড়ে যায় সে শুক্রবার মাকির সাথে তারই দেখা করার কথা ছিল। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে উমি দৌড়ে মাকির বাড়ির দিকে চলে যায়। উমি গিয়ে হঠাৎ মাকির নাক টেনে ধরে। মাকি বলে, এটা কি করছো? উমি বলে, তুমি সত্যি একটা বোকা। মাকি পুরোপুরি বিষয়টা বুঝতে পারে না। মাকি বলে, হঠাৎ আমাকে বোকা বলছো কেন? কিন্তু উমি কোনো স্পষ্ট উত্তর দেয় না, সে শুধু হেসে ফেলে। এরপর গল্পে পরের দিনের দৃশ্য দেখা যায়। আজ আবার মাকি আর উমি একসাথে সময় কাটাচ্ছিল। সবকিছু আবার স্বাভাবিক দিনের মতোই চলছিল, তবে আজ একটা ছোট্ট পার্থক্য ছিল। তারা দুইজন খুব কাছাকাছি বসেছিল। তারা একসঙ্গে মাঙ্গা পড়ছিল, আর উমি তো মাঙ্গার ভীষণ বড় ভক্ত। সে একটার পর একটা ভলিউম পড়তে থাকে। পড়তে পড়তে সময় হিসাবে ভুলে যায়। মাকি পাশে বসে শান্তভাবে তাকিয়েছিল। কিছুক্ষণ পর উমির চোখও ঘুম নেমে আসে, আর সে সেখানে ঘুমিয়ে পড়ে। মাকি তাকে জাগাতে চায়নি। সে চুপচাপ উমির দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পর মাকিরও ঘুম পেয়ে যায়। সে ভেবেছিল মাত্র কয়েক মিনিটের বিশ্রাম নেবে, কিন্তু বাস্তবে অনেকক্ষণ ঘুমিয়ে ফেলেছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে চারপাশে তাকায়, আর ঠিক তখনই সে জমে যায়, কারণ তার মা ঘরের ভেতরে দাঁড়িয়েছিলেন, আর উমি তখনও তার বিছানায় ঘুমিয়েছিল। তবে কিছুক্ষণ পর সবকিছু পরিষ্কার হয়ে যায়। মাকি পুরো ঘটনাটা তার মাকে বুঝিয়ে বলে। মাকি বলে, আমরা শুধু মাঙ্গা পড়ছিলাম, পড়তে পড়তে দুজনেই ঘুমিয়ে ফেলেছি। এরপর মাকির মা বিষয়টা বুঝতে পারে, তবে আর একটা সমস্যা ছিল। এরই মধ্যে অনেক রাত হয়ে গেছে। এখন উমির পক্ষে একা বাড়ি ফেরা সম্ভব নয়, তাই মাকির মা উমির মায়ের সাথে ফোনে কথা বলে অনুমতি নিয়ে নেন। সৌভাগ্যবশত উমির মা রাজি হয়ে যায়। আজকের রাতটা উমি এখানে থাকবে। এরপর মাকির মা বলে, উমি, তোমার কাপড় বদলে নেওয়া উচিত। তারপর সে কাপড় বদলাতে চলে যায়, আর মাকি চুপচাপ সরে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই তার মা তাকে থামিয়ে দেয়। মা বলে, মাকি, তোমার আরো সাবধান হওয়া উচিত। সে একটা মেয়ে, এই বিষয়টা ভুলে যেও না। লোকজন যদি ভুল কিছু ভেবে বসে তাহলে সমস্যা হবে। মাকি বলে, আপনি চিন্তা করবেন না,
আমরা শুধু ভালো বন্ধু, এর বাইরে আর কিছুই নয়। মায়ের সাথে কথা শেষ করে সে নিজের ঘরে ফিরে যায়। তখন সেখানে উমি প্রবেশ করে। আর সবচেয়ে মজার বিষয় হলো উমি মাকি কাপড় পরেছিল, কারণ মাকি মায়ের পোশাক তার জন্য অনেক বড় হয়ে গিয়েছিল। এরপর তার দুজনেই বসে পড়ে। দুজনে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছিল না। উমি বলে, তুমি সত্যি একজন খারাপ মানুষ। মাকি সঙ্গে সঙ্গে চমকে ওঠে। মাকি বলে, কি? আমি আবার কি করলাম? উমি মুচকি এসে বলে, তুমি তো বলেছিলে আজ রাতে এখানে থাকতে, আর এখন বলছো আমি তোমার বিছানায় ঘুমাই। তুমি কি জানো এটা শুনতে কতটা সন্দেহজনক? মাকি বলে, না না, আমি এ অর্থে বলিনি, তুমি ভুল বুঝছো। মাকি এতটাই অস্বস্তি বোধ করে সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু উমি তাকে থামিয়ে দেয়। উমি বলে, বাইরে যাওয়ার দরকার নেই, আর একটু এখানে বসো। তারপর দুজন আরো কিছুক্ষণ ধরে গল্প করে। এভাবেই সেদিনের রাত শেষ হয়ে যায়। পরের দিন সকালে মাকি উমির সাথে তার বাড়িতে যায়। মূলত আগের দিনের বিষয়গুলো নিয়ে ভদ্রভাবে কথা বলার জন্য এসেছিল। বাড়িতে পৌঁছেই উমির মা তাদেরকে স্বাগতম জানায়। উমির মা মাকিকে বসতে বলেন, তারপর কৌতূহল দৃষ্টিতে তার দিকে তাকান। মনে হচ্ছিল তিনি অনেক কিছু জানতে চান। হঠাৎ তিনি প্রশ্ন করেন, আচ্ছা মাকি, তোমরা দুইজন এত কাছের বন্ধু হলে কিভাবে? আমি তো জানতে চাই আমার মেয়ের সাথে তোমার এত ভালো সম্পর্ক কিভাবে তৈরি হলো। উমি বলে, মা এখন প্রশ্ন করো না, এগুলো বলার কোনো দরকার নেই। কিন্তু তার মা একটুও থামেনি, বরং তিনি এসে বলেন, কেন? আমার মেয়ের বন্ধু সম্পর্কে আমার জানার কোনো অধিকার নেই? উমির মা বলে, নাকি তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড হয়ে গেছো? এই কথা শুনে দুজনেই হতভম্ব হয়ে যায়। উমি বলে, মা তুমি আবারও শুরু করলে? মাকি বলে, না না, আমরা শুধু বন্ধু, আপনি ভুল বুঝছেন। তারপর গল্পের দৃশ্য আবারও স্কুলে চলে আসে। স্কুলে এসে দেখা যায় শিক্ষক একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন। শিক্ষক বলেন, স্কুলের ফেস্টিভ্যাল খুব শীঘ্রই শুরু হবে, তাই আমাদের কিছু প্রতিনিধি নির্বাচন করতে হবে। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। আশ্চর্যজনকভাবে ছেলেদের দিক থেকে মাকির নাম উঠে আসে। মাকির নাম ঘোষণায় আসতে কিছু লোক মন্তব্য করতে শুরু করে। এক ছাত্রী বলে, আমি ওর সাথে কাজ করতে চাই না। অন্য ছাত্রী বলে, আমিও না। কেউ কেউ তো মাকিকে সরাসরি অপমান করছিল, যেন সে এই দায়িত্ব পাওয়ার যোগ্যই নয়। মাকি চুপচাপ সবকিছু শুনছিল, সে প্রতিবাদ করেনি, কারণ এসব আচরণে সে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল। তবুও বিষয়টা খুব কষ্টদায়ক ছিল। ঠিক তখনই কেউ একজন দাঁড়িয়ে যায়। সে আর কেউ নয়, ইউকা। তার মুখে ছিল গম্ভীর রাগ। ইউকা বলে, একটু থামবে সবাই? তোমরা সবাই মাকিকে এতটা অপছন্দ করো কেন? সে কি সত্যি এত খারাপ মানুষ? আমি তো তেমন কিছুই দেখিনি, বরং সে খুব ভালো একজন মানুষ। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। ক্লাসে সবচেয়ে জনপ্রিয় মেয়ে খোলাখুলি ভাবে মাকির পক্ষ নিচ্ছে, এটা কেউ কল্পনাই করেনি। তার কথায় পুরো ক্লাস স্তূপ হয়ে যায়। কেউ আর সরাসরি কিছু বলতেই পারছিল না। মাকি নিজেও বিষয়টা দেখে অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি ইউকা তার জন্য এভাবে দাঁড়াবে। এদিকে উমিও সবকিছু দেখছিল। সে ইউকার কথায় খুশি হলেও মনের ভেতরে আরো রকম অনুভূতি কাজ করছিল, কারণ ইউকার মাকির দ্রুত দিন দিন কমছে। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখলাম পুরো ক্লাস যখন মাকিকে অপমান করছিল, তখন ইউকা সবার সামনে ওর পক্ষ নিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আসল প্রশ্ন হলো, ইউকা কি শুধু বন্ধুত্বের কারণে এটা করছে, নাকি তার মনে অন্য কোনো অনুভূতি জন্ম নিতে শুরু করেছে? আর অন্যদিকে উমিও ধীরে ধীরে নিজের অনুভূতি লুকাতে পারছে না। এখন ফেস্টিভ্যালে কি হতে চলেছে, আর মাকির জীবনে শেষ পর্যন্ত কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেটা জানার জন্য অবশ্যই পরের এপিসোড মিস করো না। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।